শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য। মৃত বাস কর্মী চিরঞ্জিত বিশ্বাসের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ বাস কর্মীদের। 3 রুটে অনির্দিষ্টকালের জন্য চাকা বন্ধ। গ্রেপ্তারের দাবিতে রাস্তায় বাস কর্মী। শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ায়। মৃত বাস কর্মী চিরঞ্জিত বিশ্বাসের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ বাস কর্মীদের। নিরাপত্তার দাবিতে 3টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট। কথা বলবো রূপম রায়, প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রূপম, ঠিক কি ঘটনা ঘটেছিল সেটা একবার জানতে চাইবো এবং তার প্রেক্ষিতে বাস সংগঠনের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। দেখো সোনালী, গত পরশুদিনের ঘটনা। গত পরশুদিন এই নদিয়ার শান্তিপুর থানা এলাকার নৃসিংহপুর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডেই উপস্থিত ছিলেন বাস কর্মী এই এলাকারই, অর্থাৎ নৃসিংহপুর এলাকারই চিরঞ্জিত বিশ্বাস। এই বাস কর্মীদের যেটা অভিযোগ এবং মৃত চিরঞ্জিত বিশ্বাসের পরিবারের যেটা অভিযোগ, যে দুই ব্যক্তি যারা টোটো চালক এবং এই যাত্রী পরিষেবা অর্থাৎ যাত্রী তোলাকে কেন্দ্র করে গাড়িতে অর্থাৎ যাত্রী বাসে তোলাকে কেন্দ্র করে টোটো চালকদের সঙ্গে বচসা সৃষ্টি হয় এবং সেখানে দুই টোটো চালক এই চিরঞ্জিত বিশ্বাসকে বেধড়ক মারধর করে এবং তারপরে সেখানে অচৈতন্য অবস্থায় এই চিরঞ্জিত বিশ্বাস পড়ে থাকে। এর পরবর্তীতে চিরঞ্জিতের পরিবার তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গতকাল কিন্তু সে চিকিৎসারত অবস্থায় সেখানে মৃত্যু হয় এবং রীতিমতো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে দুই টোটো চালক তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তার পরিবারের লোকজন। এবং সব থেকে বড় বিষয়, এই ঘটনার পর পুলিশ কিন্তু দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আজ সকালে কিন্তু যেটা দেখা গেল যে এই যে বাস কর্মী যে চিরঞ্জিত বিশ্বাস, সে যেহেতু বাসের কর্মী ছিলেন এবং সেক্ষেত্রে সমস্ত বাস কর্মীরা একত্রিত হয়ে তারা দাবি তুলেছেন যে চিরঞ্জিত বিশ্বাসকে বেধড়ক মারধর করে মেরে ফেলা হয়েছে এবং সেই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা এখনো পর্যন্ত পলাতক। এবং এই যে দিনের পর দিন টোটো চালকরা যেভাবে নৃসিংহপুর বাস স্ট্যান্ডে তাদের দাদাগিরি চালিয়ে যান এবং তার সঙ্গে সঙ্গে বেআইনি ভাবে বাসের যে সমস্ত যাত্রীরা রয়েছে তাদেরকে জোরপূর্বক নামিয়ে দেওয়া এবং বাস কর্মীদেরকে দীর্ঘদিন ধরে একের পর এক বিষয়ে মামলা দেওয়া কিংবা তাদেরকে মারধর করা, এই ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে। এবার নিজেদের নিরাপত্তার দাবিতে, অর্থাৎ একটা মৃত্যুর ঘটনা সামনে চলে এসেছে এবং সেক্ষেত্রে নিজেদের নিরাপত্তার দাবিতে এবং এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারের দাবিতে এখন রীতিমতো তিনটি রুটের বাস কিন্তু বন্ধ করে দিয়েছেন তারা অনির্দিষ্টকালের জন্য। তারা জানাচ্ছেন যে পরিষেবা বন্ধ থাকবে, তার কারণ তাদের নিরাপত্তা নেই। আজ একজনের সাথে যে ঘটনা ঘটেছে, পরের দিন অন্য কোনো বাস যাত্রীর সঙ্গে বা বাস কর্মচারীর সঙ্গে এই ঘটনা ঘটবে, তার কোনো সুনির্দিষ্ট কোনো বিষয় নেই। সেই কারণেই তাদের নিজস্ব নিরাপত্তা এবং তার সঙ্গে সঙ্গে বাস কর্মীদের যেভাবে মারধর করা এবং হয়রানি করা হচ্ছে তারই প্রতিবাদে তারা কিন্তু এই তিনটে রুট অর্থাৎ কৃষ্ণনগর কালনাঘাট, কৃষ্ণনগর রানাঘাট এবং কালনাঘাট দত্তফুলিয়া, এই তিনটে বাসের যে রুট, সেই রুট কিন্তু তারা বন্ধ রেখেছেন। তারা জানাচ্ছেন যতদিন না পর্যন্ত এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা গ্রেপ্তার হচ্ছেন তারা এই আন্দোলন চালাবেন। অপরদিকে এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা শান্তিপুর থানায়ও বিষয়টি জানিয়েছেন। পুলিশ প্রশাসন যেন তাদেরকে সুনির্দিষ্টভাবে এই যে যাত্রী পরিষেবা দিতে পারে আগামীতে, তার একটি সুনির্দিষ্ট বন্দোবস্ত এবং তার সঙ্গে সঙ্গে টোটো চালকদের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য যাতে রোখা যায় সেই বিষয়েও কিন্তু পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা এবং লিখিতভাবে পুলিশের কাছে বিষয়টিও জানিয়েছেন। এবং এই গোটা ঘটনায় কেন্দ্র করে এখন রীতিমতো বাস পরিষেবা যেরকম বন্ধ রয়েছে সেরকম কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে আদৌ এই দোষীরা কবে গ্রেপ্তার হয় কিংবা তাদেরকে কি শাস্তি দেয় এই পুলিশ, সেটাই কিন্তু একটা দেখার। তবে বর্তমানে নিজেদের নিরাপত্তা এবং বাস কর্মীর যে মারধর এবং মৃত্যুর ঘটনা যেটা সামনে রেখেছেন বাস কর্মীরা, তা ঘিরে কিন্তু এখন রীতিমতো চাঞ্চল্য। তারা জানাচ্ছেন যতদিন না পর্যন্ত এই গ্রেপ্তারের ঘটনা ঘটবে এবং তারা নির্দিষ্টভাবে তাদের যে নিরাপত্তা পাবেন ততদিন তারা বাস বন্ধ রাখবেন। ধন্যবাদ তোমায় রূপম।